2018 সালে 20 দিন প্রেস ক্লাবের রাস্তায় ঘুমিয়েছি। আমি নিজে 18 সালে নিজে প্রেস ক্লাবের রাস্তায় 17 দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি। প্রেস ক্লাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য। 2023 সালে 44 দিন রাস্তাতে আমরা কাটিয়েছি। আপনাদের জানা আছে, আপনারা অনেক এখানে আসেছেন বাই রোটেশন। আমরা 24 সালে 22 দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব ভাতার প্রজ্ঞাপন আমরা জারি করা হয়, সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, ঠিক কিনা? আর আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারী উৎসব ভাতা, এগুলো কিন্তু ওই আন্দোলনের 22 দিনের আন্দোলনের ফলোআপ আন্দোলন, ঠিক কিনা? আমাদেরকে কষ্ট করতে হবে। আপনি একটা গ্রুপ একদিন এসে প্রেস ক্লাবে দাঁড়াইলো আর সরকার দিয়ে দিল, এত সহজ হইলে প্রতিদিনই এখানে বড় বড় সমাবেশ হতো, ঠিক কিনা? তাইলে আপনারা সবাই তো ইনশাল্লাহ ওই 20 সালের মতো 5% ইনক্রিমেন্ট বৈশাখী, 44 সালের মতো আন্দোলন এবং এই বছরের 22 দিনের উৎসব ভাতার আন্দোলনের মতো আন্দোলন লাগাতার করতে রাজি আছি তো ইনশাল্লাহ? নাকি সন্ধ্যা সবাই চলে যাবো আমাদের এখানে সবাই আন্দোলন করে আদায় করে দিবে আর আমরা বাড়িতে চলে যাবো একদিন শেষ? আমাদের এটা হবে নাকি? আপনাদেরকে কথা দিতে হবে, যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান, আপনাদেরকে বাড়িঘর, সংসার, স্কুল সবকিছু ছেড়ে এই লাগাতার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে লাগাতার একটু বন্ধ করি। এখানে আপনার সকালে ডিসক্লোজ করেছি যে আমাদের এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার টিম থেকে চিঠি দিয়ে, কিন্তু আমরা প্রশাসন আলোচনা করে, বিশেষ করে আমাদের মাসুদ ভাই ডিসি রমনা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা যতদিন শিক্ষক আন্দোলন করি এই ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাল্লাহ। আমি এই দায়িত্ব নিয়ে বলছি, মাসুদ ভাইয়ের সহযোগিতার কারণে আজকে প্রেস ক্লাবে আপনারা এখানে প্রোগ্রাম করতে পেরেছেন, না এটা সম্ভব ছিল না। প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে যে এখানে দুর্ভোগ সৃষ্টি হবে, এই জন্য তারা বলেছেন যে আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি চালান, সমস্যা নাই। আপনাদের অনুরোধ আমরা রাখছি, এখানে আপনারা অল্প দিন ছিলেন।